দেশের ছবিজ অঙ্গনের যে কোনো তারকা যে কোনো বিপদে পড়লেই দ্বারস্থ হতেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের। কখনো নির্মাতা, কখনো প্রযোজক, কখনো সাংবাদিক, আবার কখনো এলাকায় বসবাসকারী কোনো সমস্যায় পড়লেই ছুটে যেতেন আলোচিত সমালোচিত এই হারুনের কাছে। পলাতক থাকা এই পুলিশ কর্মকর্তা কালক্ষেপণ না করে ভাব জমাতেন, তারপর পাইক পেয়াদা পাঠিয়ে পাকড়াও করে নিয়ে আসতেন তারকাদের প্রতিপক্ষকে। চলতো হারুনের আদালতে শুনানি। ভাতের হোটেলে খাওয়া দাওয়ার পর নায়িকা মডেলদের অযৌক্তিক আবদার জেনেও রায় দিতেন এদের পক্ষেই। তারপর হয়ে যেত আরও ঘনিষ্ঠতা। রাতের আধার নেমে এলে তারকাদের নিয়ে যাওয়া হতো বোট ক্লাব, কখনো গাজীপুর অথবা মুন্সিগঞ্জের নামকরা প্রথম শ্রেণীর রিসোর্টে। কখনো আবার একই পেশার উচ্চপদস্থ কর্মকর্তাদের উপভোগেও পাঠাতেন হারুন। ছবিজের সেসব নায়িকারা এখন অনেকটাই স্বস্তিতে আছেন। রাতের আধারে স্বামী সন্তান পরিবার রেখে ছুটতে হতো হারুনের রঙ্গশালায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ডিবির সমালোচিত এই হারুনের আর খোঁজ মেলেনি। ধারণা করা হচ্ছে তিনি পলাতক অথবা আটক রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। একাধিক নায়িকা ও মডেল নাম প্রকাশ না করা সত্ত্বে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন, না বুঝে অথবা লিগ্যাল জাস্টিস পেতে আমরা অনেকে হারুনের আদালতে অথবা ভাতের হোটেলে গিয়েছি, খেয়েছি, অন্তরঙ্গ সময় কাটিয়েছি, তবে তার কাছ থেকে সরে আসতে পারেনি। হারুনের ডাকে সাড়া দিতেই হতো, কখনো ভয় দেখিয়ে আবার কখনো বড় অঙ্কের টাকার অফার করত হারুন। শুধু দেশেই নয়, হারুন আমাদের বিদেশেও পাঠাত। চলচ্চিত্র ও মডেলিংয়ের জনপ্রিয় এক নায়িকা, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথিত বান্ধবী, যার নামের প্রথম অক্ষর যা আর দ্বিতীয় অংশের শেষ শব্দ তু, এই প্রতিবেদককে জানান, এখন আমাদের সময় এসেছে সত্য বলার, কিন্তু লোকলজ্জার ভয়ে তা বলতে পারছি না। তিনি বাংলাদেশ টেলিভিশনের এক নারী নাট্য নির্মাতাকে ইঙ্গিত করে বলেন, সেই নির্মাতা হারুনের ডাকে সাড়া দেওয়ায় তারকাদের উদ্বুদ্ধ করতেন। আলোচিত এই নারী নির্মাতার স্বামী একজন গণমাধ্যম কর্মী বলেও জানান তিনি। দেশের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসকেও প্রায়ই দেখা যেত হারুনের দরবারে। কারণে অকারণে তিনি যেতেন ডিবি অফিসের পুরনো দোতলা ভবনটিতে। হারুনের আদালত ও ভাতের হোটেলের বিষয়ে জানতে চাইলে রূপালী বাংলাদেশকে তিনি বলেন, আমি অতি প্রয়োজন ছাড়া কখনোই যাইনি, তাও গেছি হয়তো 2-1 বার। কারা যেত, কেন যেত তা আমার জানা নেই। আমাকে কখনোই জোর করে তিনি ডাকেননি। ইচ্ছে করলেই নায়িকারা তার ডাকে সাড়া না দিলেও পারতেন বলে মনে করেন তিনি।